ছেলেরা চলে গিয়েছে, এবার মনের মতো করে চান করা যাবে, তাই না? বেশি জলে কিন্তু নামিস না, ঠান্ডা লাগবে। বেলা সাবান মাখে গাই রে, আরে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে, আরে সুন্দর বেলা রে। পাতা জলে নাই মা বেলা, পাতা মাইনান করে, আট জলে নাই মা বেলা, আট মাইনান করে গো। আট জলে নাই মা বেলা, আট মাইনান করে, জলে নাই মা বেলা, তোমার মাইনান করে গো। ভালো ভালো কোমর জলে নাই মা বেলা, কোমর মাইনান করে, মুখ জলে নাই মা বেলা, মুখ মাইনান। মুখ জলে নাই মা বেলা, মুখ মাইনান করে, গলা জলে নাই মা বেলা। গলা জলে নাই মা বেলা, গলা মাইনান করে, কেশ জলে নাই মা বেলা, কেশ মাইলো। এক হটব, দুই হটব, তিন হটব, চাই ডুবের কালে বেলা সাবান আর মাঠে গো। চাই ডুব, পাঁচ হটব, ছয় হটব, ছয় ডুবের কালে বেলা কেনারাই উঠিল গো। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। লুকিন্দর আয় আয়, দেখ হাবি, দেখ হাবি, আয় আয়। কি হয়েছে? তুমি এখানে কেন? হ্যাঁ আমি দেখছি, কি দেখেছ? ওই যে ওরা চান করলাম দেখছি। সত্যি? হ্যাঁ। কেন দেখলে? আর কি দেখেছো সেটা বলো। বেশি না, 50 গ্রাম। 50 গ্রাম? হ্যাঁ। আচ্ছা 50 গ্রাম দেখেছো, তো কি দেখেছো সেটা বলো। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে, বেলা সাবান মাখে। চুপ! আমি তোমাকে বললাম এখানে মেয়ে মানুষ স্নান করছে, এখানে থাকা যাবে না, তুমি কেন থাকলে? আবার চাইছিলাম না, কইলাম আবার যদি ডরাই যাই। আচ্ছা শোনো, ভালো করেছো এখানে আগে ভাগে এসেছো। বেহুলাকে না দাদা খুব ভালো লেগেছে, ওকে এখানে আরো কিছুক্ষণ রাখার ব্যবস্থা করো না, তোমার কাছে অনেক তো বুদ্ধি আছে। বুদ্ধির গুড়া হইলো আমার কাছে। তাই বলছি, হ্যাঁ। ওকে যেভাবে হোক এখানে কিছুক্ষণ রাখবেই, সখী সহ। তাই? দেখ আমি কি করি, প্রথম হাওয়া দিমু, তারপরে ফুলা মগরে। সখী আমি আছি, চলো চলে যাই। বেহুলা বলো। সত্যি তোমার রূপের কোনো প্রশংসা করাও ভুল হবে। কেন? তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? আমাদের এই প্রভু কৃষ্ণর হাতের বাসি গো। আর তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটোরেরই বনলতা সেন। আর তোমার ঠোঁট দুটো দেখলে কি মনে হয় জানো? কেন? আমি যে কিভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না বেহুলা। তুমি লাল ডালিমের ডানা, তারপর
কমলা লেবুর খুয়ার মতো তোমার ঠুট খানা, তুমি লাল ডালিমের ডানা। কমলা লেবুর খুয়ার মতো তোমার ঠুট খানা গো, তোমার ঠুট খানা। বুঝতে পেরেছো? তুমি কিছু বলবে? তুমি চলে যাবে তাই না? চলে যাবো। শোনো বেহুলা, তুমি সারাক্ষণ মহলে প্রাসাদে থেকে নিজেকে অনেকটা বন্দি করে রেখেছ। আজও যখন তুমি মুক্ত হয়েছ, তাহলে তোমাকে একটি জাদু দেখাবো। না, জাদুটা তো এগুলো আমার পছন্দ না। সখী, আমি তো কখনো জাদু দেখিনি, এই তো তাই ঠিক। বলছি কি আজকে যেহেতু সময় আছে না, একটা জাদুই তো দেখি না সখী। আরে আমার বাঙ্গা ডুল। জাদু দেখবি? হ্যাঁ। মা কিন্তু বকবি। আরে না, মা বকবে না। তাহলে বেশিক্ষণ কিন্তু জাদু দেখবো না। না, 5 মিনিট হলেই হয়ে যাবে গো। ঠিক আছে, তোমাদের জাদু দেখাও, কিছুক্ষণ দেখেই চলে যাব। আমি জাদু দেখানোর আগে একটি শর্ত আছে। কি সত্য? আমি যখন বলবো 1 2 3, তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। এটা আবার কেমন জাদু? এটা অন্তর অন্তরে জাদু, চেয়ে থাকলে বিয়ে হবে না। সখী, ঠিক আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে দাঁড়াই। রেডি? এই পাড়া বুঝোস না, আমি যখন 3 কমো বাড়ি মেরে কলসিটা ভেঙে হলে দিবি। তুমি ওখানে কি বলছো? ওকে কি বলেছি জানো? সত্যি তুমি একজন মহান মানুষ, তোমার দিকে তাকালে এই পৃথিবীর সবাই পাগল, সেটাই ওকে আমি বলিয়াছি। ঠিক আছে, জাদু দেখাও। হাওয়া দিলাম, হাওয়া। 1, লাঠিটা ভালো করে দেখ। 2, অল্প অল্প করে ছুঁই। নাম্বার 3, আহ, আহ উহ আহ উহ ওগো কুমার, বলো। আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছিলাম, ফ্যাক্টর। যার কারণে তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে? মন চেয়েছে ভেঙেছি। ভেঙে দিয়েছি। ওগো কুমার, বলো। এই কলসিটা আমার দাদুর হাতের গড়ানো ছিল। তাই? মা বলেছিল, রে বেহুলা, বেহুলা, এই কলসিটা তুই খেলার ছেলে ভেঙে ফেলতে পারিস। তাই? আমি কি বলেছিলাম জানো? কি বলেছিলাম, মা গো, মা? তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। আচ্ছা, এখন আমার মায়ের কাছে গিয়ে আমি কি জবাব দিব? আমি কি করে জানি? তোমার যেমন চাই তাই বলবে। হাই গো, কি কারণে আইলা না গো, ভালো বাদিরা প্যারে পুকুরে রে। হাই রে মাইরা চষি বেরো রে বাড়ি বেইলার ভাঙিয়াছ লসি রে। হাই গো, ভাঙছি তোমার মাটির নারে কলসি, কন্যা দিবস আর নে কলসি।
কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমি যদি কলসি ছাড়া বাড়িতে যাই কি হবে? তাহলে মা যে আমাকে অনেকটাই বকবে। দাদা গো, বলো। আমরা তো মজার ছলে বেহুলার কলসিটা ভেঙে দিলাম। সত্যি কলসিটা ভাঙা কিছুতেই উচিত হয়নি। লোকাই, বলো, তুই বেহুলাকে গিয়ে বল কি বলবো? বেহুলা তোকে ভালোবাসে কিনা। তুমি বলছো তো? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার কথা মতো তাই গিয়ে বলছি। ওগো বেহুলা, কিছু বলবে? বলছি কি আমাকে একটু ভালোবাসবে? এখানে আমরা ভালোবাসতে আসিনি। দাদা, বলো। ওরা বলছে এখানে আমরা ভালোবাসা করতে আসিনি। আমি জানি সেটাই বলবে, কিন্তু একটি কথা, একটি কথা। আমরা আপুসে বলেছি আমাদের সাথে যদি সম্পর্ক না করে কি করে সম্পর্ক করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি করবে তাহলে? তুই সেই অবলা বেহুলাকে বলে ওই বকুল গাছের ছায়ের নিচে বসতে, আর কলসি যেমন ভেঙেছি তেমনি কলসি গড়িয়ে দেব। ঠিক বলেছ, ঠিক। আমি তাই বলছি। ওগো বেহুলা, বলো। আমি তোমার সামান্য একটা মাটির কলসি ভেঙেছি, দরকার হলে এর চেয়ে ভালো কলসি গড়িয়ে দেব। এতে ভেল ভেল করে কান্না করার কি আছে? বলছি কি তোমরা ওই বকুল গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো সখীরা মিলে, ততক্ষণে আমি তোমার জন্য ভালো একটা কলসি গড়িয়ে নিয়ে আসছি। তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছ? সখীদের নিয়ে ওই নদীর ঘাটে একটি গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলা যায়। বলো। কলসি যে আমার অনেকটাই দরকার। ঠিক আছে। কলসি ছাড়া যে আমি প্রাসাদে কখনোই যেতে পারবো না। দাদা, বল। আমি তো তোমার কথা মতো পাঠালাম, হ্যাঁ, কিন্তু কি করে কলসি সেই কলসি গড়িয়ে নিয়ে আসবো? আরে বোকা, আমি কি করে কলসি গড়াতে হয়, কি করে কলসি বানাতে হয় হ্যাঁ। সেটাই জন্ড ভালো করে জানা আছে। আচ্ছা, তাহলে কোথায় যেতে হবে সেটা বলবো। বল। চল। চল। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। দাদু, কলসি গড়াবেন গো, কলসি ভাঙ্গা, কলসি ফুটা, কলসি কান্দা ভাঙ্গা, কলসি শীত হয়ে গেছে গা, ভালো। কলসি বেহা ধরছে, কলসি গড়াবেন গো, কলসি। দাদু, কে গো? তুমি দেখেছো? হ্যাঁ, আমি তোমার সেই ছোটবেলা খেলার সাথে জন্টু। জন্টু দাদু নমস্কার। চিনতে পেরেছো? না তো। আমাদের একমাত্র লক্ষিন্দর। ও দাদু প্রণাম। প্রণাম দাদু। দাদু কিসের জন্য আসতো বলো? দাদু, অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি তো জানো বিপদে না পড়লে তার কখনো তোমার কাছে আসেনি। আমাকে একটি কলসি গড়িয়ে দিতে হবে। দিবনি, সমস্যা তো নাই, কলসি করে দিব তোমার কান্দে মারে যায়। দাদু, ও। এই কলসিটা তেমন কলসি নয়। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দুজনে দেখবে স্বর্ণের কলসি। জাদু মন্ত্র করে, তন্ত্র মন্ত্র করে কলসিটা বানিয়ে দিতে পারবে তো? বুঝছি দাদু। ঠিক আছে। তন্ত মন্ত করিয়া পঞ্চদাসী মিলাইয়া কলসি করে জানাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেহুলা লুকাই দেখবো সন্দেহ করছি, সবাই দেখবো মাটি করছি। এমনি তো ঠিকই বলেছো। দাদু কলসিটা গড়াই। দাদু একটু গুনগুন সরে গান গাও। ঠিক আছে। হাই গো কলসি গড়াইয়া দাও না রে দাদু, দাদু কলসি গড়াও তুমি গো। হাই গো সেইখানে লেখিও
দাদু বারো চুরি করছে। কলসি গড়ানো হয়েছে। এই দেখছে কি মনে হয়েছে সেই রকম। বলো। কলসিখানা খুব সুন্দর হয়েছে। সত্যি তো সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে কি করব? অবলা বেহুলা রাস্তায় দাঁড়িয়ে আছে, তুই বেহুলাকে কলসিতে দিয়ে দে, আমি দাদুকে টাকা দিয়ে আসছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এই এই দাদু, টাকা দেবো কারা? টাকা তো আমি দিব, তুমি এদিকে আসো না। বলো তোমার কত টাকা হয়েছে? 2 লক্ষ টাকা দিবি। দাদু, আমি 4 সদাগরের সন্তান, হ্যাঁ। তুমি 2 লক্ষ কেন 5 লক্ষ টাকা চাইলে আমি তোমাকে দিতাম, কিন্তু একটি শর্ত আছে। এই কে শর্ত আমার? দাদু, কলসি করেছি আমি সেই অতীতের পাট ক্ষেতের ঘটনাটা কিন্তু বলে দিব। হেই, পাঁচ খেতে কথা বলেছি, কলসি কর পাঁচ খেতে কথা। বুড়া মানুষ কি না কি করছি? যা, তোর টাকা নেবো না, যা আমি তো এই চেয়েছিলাম দাদু, যা। তোমাকে টাকা দিব না, সেটাই আমার লক্ষ্য। ঝন্টু, আমি বুড়া মানুষ, তুই ঠকাই গেলি। তোর চিনি, তুই সদাগরে 5 লাখ পোলা, তোর কুড়ে পাইছে। তুই আমার টাকা দিবি, তুই আমার টাকা তো মারবি, ভগবান সালার বিচার করব। সখী, সে কখন থেকে এই নদীর ঘাটে বসে বসে অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত তো এলো না। দাদা, বলো। বেহুলার কি এখন আছে? আরে বেহুলা চলে যাবে তুমি কি করে ভাবলে? ও হচ্ছে মেয়ে জাত, তো লজ দিতে নেই। তুমি গিয়ে দেখো, ফেল ফেল করে হাঁটছে। ঠিক আছে, তোমার কথা মতো আমি গিয়ে খুঁজছি। ঠিকই তো বলেছে দাদা। দাদা, তুমি ঠিক বলেছ, দেখেছ এখনো রয়েছে। ঠিক আছে, ওরা যাবে না আমি জানি। কলসিটা তো তাহলে গিয়ে দিয়ে নেই নাকি? দিয়ে এসো। ওগো বেহুলা, আমি যেমনটি তোমার ওই মাটির কলসি ভেঙেছিলাম, দেখো না তার চাইতেও ভালো কলসি যত্ন সহকারে গড়িয়ে নিয়ে এসেছি শুধু তোমার জন্য। তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেন? মনে হয় বোকাই ভেবেছ। কিসের জন্য? তুমি ভেঙেছ মাটির কলসি, কলসি দিয়েছ আমাকে স্বর্ণের কলসি। এই কলসিটা নিয়ে আমি যদি বাড়িতে যাই, তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না, তোমার কলসি তুমিই ফেরত নাও। বেহুলা, সত্যিই তুমি বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি কেউ কখনো নিয়ে ফেরত দেয়? বলছি কি বেহুলা, এই কলসি সেই 8-10টা কলসির মতো নয়। কেন জানো? এই কলসিটা মন্ত্রতন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখব এটা আমাদের প্রেমের স্বর্ণের কলসি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না। ঠিক আছে, মান পেয়ে যাবে এটা কিসের কলসি। সখী, আজকে তোকে একটি কথা জিজ্ঞেস করব, যা দেখবি শুধু তাই বলবি, মিথ্যে কথা কিন্তু বলবি না। আমার হাতে যেটা দেখতে পেয়েছিস, দেখতে তো মাটির কলসি না সোনার কলসি? সখী, আমি যে এটা মাটির কলসি দেখছি রে। তুই মিথ্যে কথা বলছিস। তুই দেখতো। সখী, আসলে মাটির কলসি। আরে আমার চাই না বামুন্নি রে। তোরা দুজনই মনে হয় ওই পাগলা ছাড়া কথা শুনেছিস, কারণ আমি দেখতে পাচ্ছি সোনার কলসি, আর তোরা দুজন বলছিস মাটির কলসি। সখী, তোরা দুজন যখন দেখেছিস এই কলসিটা মাটির, মা অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবি। ঠিকই বলিয়েছ। চল চলে যাই। যাবা কই? সামনে খারইলাম। যেতে দেব না। কিছু বলবে? তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না। যেতে দিলে সোনার গৌরী আর তো কোনোদিন পাবো না, তাই বলেছি তোমাকে যেতে দেব না। কেন? যেতে দিতে পারি, যাওয়ার সময় একটু ভালোবেসে মুচকি হেসে তারপরে যাও। আমরা এখানে ভালোবাসতে আসিনি, এসেছিলাম চান করতে। চানই করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি
সখীদের নিয়ে চলে যাচ্ছি। আমি যেতে দেব না। কেন? প্রেম দাও। তাহলে বিষ দাও। হ্যাঁ, বিষ দাও। আজ রাতে তোমাকে যেতে দিব না, তুলু তুলু গদি আছে, আছে বিছানা। চুপ, কি বলছিস এসব? যেতে দেব না। সখী চল তো। যেও না যে ও না সখী, একটু দাঁড়াও তুমি। হায় রে কি বলবে না করো তুমি, একটু বলো সোহনি গো না করিয়ে, একটু বলো সোহনি। হাই গো তোমায় আমি ভালোবাসি, প্রিয়া অন্তর খানি। হায় রে ভালো বাছা সর্বনাশা বলি যে তো আহারে গো সাগর, বলি যে তো আহারে। কখনোই না। হাই গো ভালোবাসার মহৎ ভাসলে আরে কি ভুলারা। হায় রে ভুলে যাও, ভুলে যাও না গর, ভুলে যাওয়া মহারে গো কখনোই না। সাগর, ভুলে যাওয়া মহারে। ও না। হাই গো আমি হব তোমার কৃষ্ণ, তুমি আমার রাধা। হায় রে প্রেম করিয়া কাঁদবা শেষে, বলি যে তো মহারে গো সাগর, বলি যে তো মহারে। কখনোই না। হাই গো তোমার জন্য মহারে পাহাড়ি, ও গো প্রাণের সখী। ভুলে যাও নাগর, ভুলে যাওয়া মহারে গো নাগর, ভুলে যাওয়া পাহাড়ে। বেহুলা, বেহুলা, সখী তুমি সারাটি জীবন এমন করে আমার এই বুকের মধ্যখানে থেকো গো। আমি বুঝতে পারিনি সখী তুমি আমাকে বললাম। এভাবে জড়িয়ে ধরবে। শোনো, আমার এই ঘটনা যেন লক্ষিত না জানি গো। বেহুলা, হ্যাঁ, হঠাৎ করে তোমার শরীরটা এরকম শক্ত হয়ে গেল, মুখে ছাগল সারা করছে কি রে? তুমি এটা কি করেছো? তুমি এটা কি করলে? তুই এটা কাম করলি কেন? তুই স্বপনটাই নষ্ট করে দিলি। তুমিও নষ্ট করছো। আমি ভেবেছি আমি বেহুলাকে আমার বুকের মধ্যখানে জড়িয়ে ধরে আছি,
কিন্তু কখন যে তোমাকে ধরে ফেলেছি। লুকাই, বলো। একই রোগে দুজন রোগী, সত্যি? এর একমাত্র উপায় হচ্ছে আমাদের আম্মি জান। তাহলে কি করছো? চল আমরা গিয়ে হ্যাঁ, মার কাছে বলবো। বলবো? এমনও ভাবে বলবো, মাগো মাগো, ওই সুন্দরী বেহুলাকে যদি না পাই তাহলে আমি সুসেট করব। এটা আবার কি? তোর কি কয়? সুসেট কি? ওই যে বিষ খাবো না, পোলট্রি মুরগি খাবো। চুপ। ঠিক আছে, তাহলে চলো মার কাছে তো আগে যাই, দেখি মা কি বলে, তারপর একটা ভাবা যাবে। মা, মা গো! এই সুযোগে মাকে সব বলবো। বাবা যখন প্রাসাদে আসবে বাবাকে মা বুঝিয়ে বলবে, কিন্তু খুশি ভাবে গেলে চলবে না, মনটা বেজার করে যেতে হবে। মা তখন আমাকে এটা ওটা জিজ্ঞেস করবে, তখন আমি সব গড় করে বলে দেবো। একই লোকাই, তোমার মুখটা এত মলিন দেখছি, তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না, তাহলে কারোর সঙ্গে মারামারি করেছো? তাও করিনি। তাহলে তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। শুনবে তুমি? হ্যাঁ বলবো? হ্যাঁ বলো। আমা গো, রূপের কন্যা দেখা আইলাম মহা মহাগো শানু বন্ধার ঘাটে গো। রূপের কন্যা দেখে এলে সানুবান্ধার ঘাটে, বলো তার বাড়ি কোথায়? বলছি মা, আপনাকে যে আমার বলতেই হবে। আমা গো, ও, 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 ঈশানীতে থাকে কন্যা মহা মহাগো, ঈশানীতে ঘর গো। ইছানিতে বাড়ি, ইছানিতে ঘর। এবার বলো পিতার নাম কি এবং মেয়েটির নাম কি, আমার কাছে খুলে বলো। পিতার নামটি সাইমন রাজা মহা মাগো, তাহার নাম বেহুলা গো। বেহুলা বেহুলা বেহুলা, ওই বেহুলার কথা তুমি ভুলে যাও। ওই বেহুলার কথা তুমি কখনো কি বলছো মা? না না মা, আমি কিছুতেই ওই বেহুলাকে বলতে পারবো না মা। তবুও যে তোমার ওই বেহুলাকে ভুলে যাও হবে। আম্মা গো, ও, 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 তারে যদি না পাই মা গো, বাগো বাজবো না জীবনে গো। আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি ওই বেহুলাকে ভুলে যাও। মা গো, মা, লোকাই, তুমি তো একদিন বলেছিলে, ওরে লোকাই, আমার ৬৬টি সন্তান হারানোর পর ওই ঠাকুরের কাছে গিয়ে অনেক আরাধনার পর তোকে পেয়েছি, তাই তোর নাম রেখেছি আদর করে স্বর্ণের লোকাই। তুই কখনো কোনো কিছুর অভাব পাসনি, যেটাই চাবি সেটাই দেব। আর হয়ে যা, আমি যেন স্থির থাকতে পারি না। ভগবান, তুমি আমাকে কি শাস্তি দিচ্ছ ভগবান? এ কোন শাস্তি দিচ্ছ? এদিকে মা বেহুলা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। তার হাতে, তাকে একটি সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে পারি। ভগবান, সমাজের মশাই কে? বাড়িতে আছেন না? কে? এই বলাই ঘটক, নমস্কার। নমস্কার নমস্কার ঘটক মশাই, নমস্কার। এটা শুভ সংবাদ। শুভ সংবাদ? হ্যাঁ, তা কি? আপনার মেয়ে বেহুলা আছে না? হ্যাঁ। এই বেহুলার বিয়ে পায়গাম নিয়ে আসছি। বেহুলার বিয়ার পাইগাম? হ্যাঁ। উত্তম সুখবর। তা ছেলের কোথায় বাড়ি, কোথায় ঘর, কি বা নাম তাহার? অবশ্যই বলবো।
উজানিনগর ঘর উজারিনগর গড় 4 সদাগর চাঁদ সদাগর তাহার পুত্র দুই লক্ষিন্দর তাহার পুত্র ধুলয় লক্ষিন্দর চাঁদ সদাগর চাঁদ সদাগর চাঁদ সদাগর ঘটক মশাই আপনি 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 এ কথা বলতেই আপনার জীবটাকে বুঝল না। সদাগর মশাই বিধির বিধান যায় না খন্ডা ছড়া মেয়ে আর এ ঘরে আসছে আর তার ছড়া পুত্র ওই কালীধর সাগরে মারা গিয়েছে। সদাগর মশাই আমি রাজি হয়ে যাই বিয়ে কামরা শুভ কাম। সদাগর মশাই বলেন আপনার সম্মান থাকতেই এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি আপনাকে ধারে ধাক্কা দিয়ে বের করে দেব। সদাগর মশাই বিয়ে কামরা শুভ কাম আপনি রাজি হয়ে যান আমি এই উজানিনগর যাই বিয়ে কামরা ঠিক করি। ওই সাপ খাইয়ে কচু খায় ঘচু খায় ওই ব্যাং খাইয়া ওই সাপুরের ঘরেই আমার মেয়েকে কখনো বিয়ে দেব না। আপনি এখান থেকে বেরিয়ে যান। সদাগর মশাই শুভ কাম কি এর আমরা রাগারাগি করছেন? আপনি হয়েছেন মেয়ের বাপ সে হয়েছে ছেলের বাপ মাথা নিচা করে কথা কই। সদাগর মশাই আপনি এখান থেকে বেরিয়ে না গেলেই আমি আপনাকে চাপিয়ে পিটার ছালে তুলে নেব। ঘটক মশাই আপনি এখান থেকে বেরিয়ে যান। সদাগর মশাই আপনার বাচ্চা সেদিকে আপনি অপমান অপদস্থ করতেছেন। আপনার মেয়ে বেহুলায় বিয়ে পায় কামড়ে আসছি তেমন আমাকে রাগারাগি করেন। আপনি রাজি হয়ে যান শুভ কাম আপনি সদাগর সেও সদাগর। ঘটক মশাই বলেন ওই চাঁদ সদাগরের ঘরেই আমার মেয়ে দেওয়ারছি আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবু ওই চাঁদ সদাগরের ঘরেই আমার মেয়েকে কখনো বিয়ে দেব না দেব না দেব না। আপনি এখান থেকে বেরিয়ে যান। সদাগর মশাই বিয়াটা ঠিক না করে আমি যাবো না। আমি বহুত জায়গায় ঘটকালি করছি কোনো বিয়া ভাঙ্গে নাই জোড়াই লাগাইছি। আপনি রাজি হয়ে যান বিয়ে কামটা শুভ কাম। ও আপনি তাহলে যাবেন না? তাহলে তাহলে আপনাকে ঘাড় ধরেই বের করে দিতে হচ্ছে। হ্যাঁ যান যান এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। চাঁদ সদাগর চাঁদ সদাগর আপনি কি ভেবেছেন আপনার ঘরে আমার মেয়েকে বিয়ে দেব? আপনি ভালো করেই জানেন আমার 6টি মেয়ে আপনার ঘরে বিয়ে দিয়েছিলাম। সেই মেয়েগুলো যে আমার খুব খুব কষ্ট নিয়ে দুঃখ বেদনা নিয়ে আমার ঘরে ফিরে এসেছে। আমি আর চাই না আপনার সঙ্গে আত্মীয় করতে, আমি আর চাই না আপনার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব করতে। আমার মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবু আপনার সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না থাকবে না থাকবে না। ঘটক মশাইকে পাঠিয়েছি সেই ছানিনগর, সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি শুভ সংবাদ নিয়ে আসবে নাকি আমি যে কিছুই বুঝতে পারছি না। সদাগর মশাই সদাগর মশাই সদাগর মশাই একই ঘটক মশাই আর বলবেন না। আপনি এমন করছেন কেন? আমাকে ঘা ধরে বাই করে দিচ্ছে। আপনাকে ঘাট ধরে বের করে দিয়েছে? হ্যাঁ আমার পুত্র দুলু লক্ষিন্দরের বীর পয়গাম সে মেনে নেয়নি। সদাগর মশাই বহুত কিছু কইছে, আপনাকে গালাগালি করছে। আমরা সাপ খাই, আমরা ঘেঁষু খাই, আমরা কেঁচু খাই, আমরা কচু খাই, আকাশ উড়ে যাই তাও খাই। চুপ করুন ঘটক মশাই, আমি বলি নাই। আপনাকে এত কিছু বলেছে এত কিছু করেছে আমি যে আর সইতে পারছি না। আপনি বিশ্রাম কক্ষে চলে যান, আমি এই বিষয়টা নিজেই দেখবো ঘটক মশাই। আপনি চলে যান। আসি নমস্কার। সাইমন সদাগর, তোমার এত বড় স্পর্ধা যে আমার ঘটককে তুমি বেজ্জতি করেছো, আমাকে গাল বন্ধ করেছো। আমি দেখতে চাই তুমি কেমন করে তোমার ছোট কন্যা বেহুলাকে তোমার ঘরে রাখো। আমি যেমনি ভাবি হোক না কেন তোমার কন্যাকে আমার পুত্র বধূ করে এই চাম্পাই পূর্ণ করে নিয়ে আসবো। কোথায় পুত্র দুলু লক্ষিন্দর? জন্টু, হ্যালো। জন্টু, হ্যাঁ বাবা, আপনি আমাকে ডেকেছেন? তোমাদেরকে আমি ডেকেছি, এদিকে আসো বাবা। বলুন বাবা। তুমি
আমার পুত্র দোল লক্ষিন্দর হ্যাঁ। দুজন মিলে গিয়েছিলে শানিবান্দার ঘাটে বর্ষি বাইতে। হ্যাঁ বাবা, সেই বর্ষি বাইতে গিয়ে তোমরা এমন কিছু ঘটিয়েছ তা আমি জানতে পেরেছি। ঠিক আছে বাবা। তাই তো তোমাদের কথা মতো আমি ছানিনগর ঘটক পাঠিয়েছিলাম। আমার পাঠানো ঘটককে সেই ছানিনগর সাইমন সদাগর অনেক বেজ্জত করেছে, আমাকে গাল বন্ধ করেছে। তাই তো তোমার মুখের পানি তাকিয়ে আমি যে ঘটক পাঠিয়েছিলাম সাইমন সদাগর এই চাম্পাইপুর নগরের অধিপতি সাত সদাগরকে যে অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ আমি কিভাবে নিব? বাবা, জন্টু, অপমানের প্রতিশোধ নিতে চান তাই না? অবশ্যই নিতে চাই। আমি একটি বার জানতে চাই, আমার পুত্র দোল লক্ষিন্দর সে কি বেহুলাকে ভালোবাসে? হ্যাঁ বাবা, হ্যাঁ ভালোবাসে। কেন, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা কি পাপ? পাপ নয়। তাহলে ভালোবাসা আসে স্বর্গ থেকে, ভালোবাসা যায় স্বর্গে চলে। আমার পুত্র দোল লক্ষিন্দর প্রকৃতি যদি এই বেহুলাকে ভালোবেসে থাকে, আমি ভালোবাসার পরীক্ষা দিতে চাই। জন্টু, পারবে কি আমার পুত্র দোল লক্ষিন্দর আমার কাছে ভালোবাসার পরীক্ষা দিতে? বাবা, এই জন্তুর ভিতরে এমন কোনো কাজ নেই যা জন্টু কখনো পারে না, আর এই জন্টু কখনো হার মানতে শেখেনি। আপনি শুধু দয়া করে আমাদেরকে কিছু টাকা দিন, আমি সেই টাকা নিয়ে নিশানীনগর নতুন একটি বাজার বসাবো। বাজার বসে আপনার পুত্রবধূ করে যদি এই বেহুলাকে না আনতে পারি, তাহলে এই মুখ নিয়ে কোনো দিন আপনার এই প্রাসাদে আসবো না। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমাদের যখন যা লাগবে আপনি তাই দেবেন। পুত্র, রাজ ভান্ডার খোলা রয়েছে, যত টাকা লাগে তোমরা টাকা নিবে, কিন্তু আমার সাথে তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছ তোমরা যাবে সেই ছানিনগর সাইমন সদাগরের রাজমহলে, সেখানে গিয়ে নাকি একটি বাজার বসাবে। বাজার বসাবে তো বেশ ভালো কথা, যদি বেহুলাকে আমার পুত্রবধূ করে না নিয়ে আনতে পারো, তবে তোমাদের দুজনের জন্য এই চাম্পাইপুর নগরের দরজা চিরদিনের জন্য বন্ধ থাকিবে। বাবা, হ্যাঁ, আমিও আপনার প্রতিজ্ঞা গ্রহণ করলাম। আমি যদি পারি সেই সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলাকে আপনার পুত্রবধূ করে আনতে, তাহলেই প্রাসাদে ফিরব। আর যদি না পারি, এটাই হচ্ছে আপনার সাথে আমার শেষ দেখা। জন্টু, হ্যাঁ পুত্র দোল লক্ষিন্দর, তোমরা আমার সম্মুখে দাঁড়িয়ে দুইটি সন্তান প্রতিশ্রুতি করেছ, তোমাদের যত টাকা লাগে আমি দেব, তোমাদের যেখানে যা প্রয়োজন আমি দেব। তবে একটি কথা মনে রাখবে, তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু করতে পারি। এই সাইমন সদাগরের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে যদি এই চাম্পাইপুর নগরে ফিরে না আসতে পারো, তবে তুমি মনে রাখবে আমার জীবনের শেষ বড় মুখ তোমরা দুই সন্তান দেখবে। বাবা, এখন জীবিত আছি। সাইমন সদাগর, তুমি বাঘের লেজ দিয়ে কান খুঁচিয়েছ, আমিও তোমাকে দেখে নিব। আমি যদি তোমার মেয়েকে চাঁদ সদাগরের পুত্রবধূ করে না আনতে পারি, বৃথায় আমার নাম জন্টু নয়। মনে রাখবে সাইমন সদাগর, ছলে বলে কলে কৌশলে যেমনি ভাবেই পারি তোমার কন্যাকে বধূ করে আনবো, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। লোকাই, দাদা, বাবাকে বলেছে শুনেছিস? শুনেছি। আজই থেকে আমাদের যুদ্ধ হবে, জয়ের যুদ্ধ। ঠিক আছে দাদা, তাই চলো। চল। দাদা, এই জায়গাটা বেশ ভালো, এখানেই একটি বাজার বসলে তাহলে খুব ভালো হবে, তাই না? ভাই, এটা সাউন্ড এখানে আছেন। হ্যালো 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 দাদা, তাহলে চলো এখানে সুন্দর করে কি বাজার বসা। হ্যাঁ রে লোকাই, হ্যাঁ,
এই সে উত্তম জায়গা, এখানে আমরা বাজার বসাবো। ঠিক আছে, তাহলে বাজারটা বসিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। বাজার বসাইলাম বসাইলাম ঈশানীনগর, বাজার বসাইলাম। প্রথমে বসাইলাম শাড়ির দোকান, তারপরে বসাইলাম সিঁদুরের দোকান, তারপরে বসাইলাম আইনার দোকান, তারপরে বসাইলাম চুড়ির দোকান। এই পর্যন্ত বাজার দিয়া করলাম আমি সেই, বাজার বসাইলাম বসাইলাম ঈশানীনগর, বাজার বসাইলাম। লোকাই, বলো। আমি জানি এই বহেরাতল এলাকায় একটি গোটনি বুড়ি আছে। হ্যাঁ, সেই বুড়িকে দিয়ে দিয়ে ওই বেহুলাকেই বাজারে আনতে হবে। ঠিক আছে, তাহলে ডাকো তোমার সেই ঘটনি বুড়িকে। ঠিক আমি দেখি। ও দাদি, দাদি গো, তোমার মাইক নাই, এটাই তো থাউন দেন, এটাই তো থাউন দেন। আগে যাও দাদি, আমি খাওয়া দাওয়া হয়েছি, একটু আই গাও। হ্যালো 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 হ্যালো। এটা কি হইল গো? আরে আরে আরে, দাদি, আমাকে চিনতে পেরেছো গো? আমি সেই জন্টু দা গো। জন্টু আইসা হ্যাঁ কি আছে দাদি, আমি খুব বিপদে পড়েছি। তুমি ওই সাইমন সদাগরের কন্যা বেহুলাকে এই নতুন বাজারে এনে দিতে পারবে দাদি? না, কেন? এই যে হুন্ডু কও। মেলা মাসের মেলা কাম করে দিলাম, এরা টাকা পয়সাও দেন না। দাদি, আমি চাচ্ছি সদাগরের সন্তান। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। বিনিময়ে চাই ওই বেহুলাকে। এই যে হুন্ডু বলো। আইনা দিল্লি হ্যাঁ, আমার 20,000 টাকা দেন রাখবো। ঠিকই বলেছে দাদি। তুমি যদি বেহুলাকে আনতে পারো তোমাকে আমি 1 লক্ষ টাকা দেব। পারবে তো? আমি একটা নিব না। টাকা কাজ শেষ হলে পরে দেব। বলো তোমার নগদে কি লাগবে? এই যে হুন্ডু বলো। সোনার একটা পুতুল লাগবো, আচ্ছা আর তোটা সুন্দর করে একটা বাজার বহা। ঠিক আছে, আমি তোমার স্বর্ণের পুতুল দিব। আমি এইখানে নতুন বাজার যখন বসিয়েছি, প্রথম আমরা এখানে মাল বিক্রি করব। ঠিক আছে? ঠিক আছে। ওই ভজনদা, দাদিকে একটি স্বর্ণের পুতুল দিও গো। যাও দাদি, তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। গেলাম কই? লোকাই, বলো দাদা। এখন আমাদের কি করতে হবে জানিস? কি করতে হবে? ওই নতুন বাজারে হ্যাঁ, মাল বিক্রি করতে হবে। তাহলে চলো, বাজার তো করতে হবে তাই না? হ্যাঁ, তাহলে মালামাল থেকে কিনবে? আমরা এখন আপাতত সখীপুর থেকে কিছু বেশি দামে কিনে এখানে সস্তা বিক্রি করব। তারপর চলে যাব আমাদের সেই জামালপুর। হ্যাঁ, কখন থেকে বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। কুট্টুট খেলবি না পালান্টু খেলবি?
সব সখীরা মিলারে বেইরা হায় 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 রে বাসা দে এ না খেলে হায় রে হায় আসো দেখি কয়টারে আছে সখী বলো দে এ না তুমি গো হাইরে না বলতে তিন সখী মিলারে বেইলায়া হাইলে বাসা দে এ না খেলে গো দাদি ওঠে দাদি ওইটা হইল না খেতে কম্পিউটার না দাদি গো আমাদের খেলাধুলা কেন নষ্ট করলে দেখছো কি বানাগি ওই নাকি হলো ও মরা কে কোমরে থাকবো দেখছো দেখছো ওই সত্যি কি হয়েছে সামনে আহো আরে বুড়ি তোমার সামনেই তো আছি মাথার কাছে একদম দেখছো আমি বুড়া বয়সী দেখে তোরা বুড়া বয়স তোরা চোখে দেখস না সামনে আহো উঠে আমার পাশালো দাদি কি তোমার না আগা পাছা এক সমান ওই মাগি এখন নাকি আমার ওই জৈবন আছে রে দাদি গো কি তুমি এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ তখন বাড়ি গেল যাবার নইছিলাম তখন তুই এনেই দেখলাম এনে কি করুস আমি সখীদের নিয়ে দোলা বালু দিয়ে খেলাধুলা করছিলাম সিগরেছি ঘিন্নায় মইরা যায় না যাই মইরা যায় কেন তোরা আজা পাজার মায়া হইয়া তোরা এই দুলা বালুতে খেলা করেছিল তাহলে কি দিয়ে খেলবো হ্যাঁ আমার নাতিনি বালায় কি সুন্দর স্বর্ণের পুতুল দিয়ে খেলায় দাদি গো ওই পুতুলটা আমাদের দিবি এই পুতুল দেন যাব না কেন এই যে আমার নাতিনি খেলায় দাদি গো আমরা কিছুক্ষণ খেলা করেই তোমাকে দিয়ে দিব দিবি তো আবার দিয়ে দিব তাহলে দন্ডি পুতুল নিয়েছিস পুতুলটা কি সুন্দর না আমি তোকে দোয়া করি এরকম জানি তোর একটা মেয়ে হয় দাদি গো তোমার বইরা কোথায় গিয়েছে ওই নির্মিষাই ইস্টা চালাবার গেছি দাদি কি কাজ তোমার বইরা মনে হয় তোমাকেই খুঁজছে দাদি দেখো তো তোমার বইরা মনে হয় খুঁজে বেড়াচ্ছে তুমি এদিকে চলে যাও ওই নির্মশাই এলে খারাপ না কেরা হ্যাঁ কয়টা দাদা আহে নাই তো দাদি গো ও কি হয়েছে আবার আমার পুতুল দাও কিসের পুতুল পুতুল দাও আমার
কিসের পুতুল? এনা কি কয় হ্যাঁ? পাল্লা পাল্লা কইলাম আমার পুতুল দে। তোমার পুতুল তো নেই রে। দেখছো কি বা চল যাবো হ্যাঁ? আমার পুতুল যে নিলি কখন নিয়েছি? পুতুল লাস না না হ্যাঁ? নেই নি। আবারও কইতাছস লাস না নেই নি তো। হ্যাঁ? আমার জানি আকুল আসলে বালা বালাই কইলাম কই রাগ উঠলে কি হবে? আমি আর পুতুল দে আগ উঠলে আমার কাপড় চোপড় তুলি না। আমার জানি আকুল আস না। রাগ হলে কি হবে? আগ উঠলে কি হবে হ্যাঁ? আগ উঠলে আমার শরীরে কাপড় চোপড় সব মনে খুইলা ফালাইছি মহাবাদী। দাদি গো, ও তোমার রাগ উঠলো, পুতুল দে। তোমার পুতুল তো নেই নি। দিবি না? নেই নি তো। দিবি না? না। এমন কি তুমি মাগি গো? দাও গা। হুরা জানি হুরা নে মাগি গো। নে গিয়া। হুঞ্চ কই নে গিয়া হ্যাঁ? কিবা বিজলে আহে হ্যাঁ? হুয়া জানি দুয়া নে নেই না। দেখছো কিবা খাবলা মাইরা ধরে ওই মাগি ওই ওই মাগি অবাকল আমিও আসছিলাম তখন আলাম সারা গম্ভীর দেখলে বীজ লেগে যাই নাই। তাহলে কেমন করেছ না তোরা যাবা বীজ লেয়া মিজ লেয়া হুস এই চল যাব হোস হ্যাঁ? তুমি কেমন করেছ? আমি কেমন করছি হ্যাঁ? আমি যা করছি বালাই করছি। খালি কনে কহব বিয়ার আগে 3 জন পোলাহানো ছিল আমার। দাদি গো, তোমার বিয়ের আগে 3 জন বাবু হয়েছিল। হ্যাঁ না দাদি কি তোমার পুতুল আমরা নেই না। পুতুল দিবি না? না। এখন না কইলাম কই দাও গা। পুতুল দিয়ে দে এখন যে কমু বিয়ার আগে জানি মাগি গো জামাই মরে। সখী মাইরে হাল্লা তোর কি স্বামী মাইরে হাল্লা মারে আমার বিটা মাইরে হাল্লা আমার কি এর এই বাজারে হন লাগবো। স্বামীর চিন্তা যদি থাকে তাহলে পুতুলটা দিয়ে দে। স্বামী কিন্তু তোর বাসে করে মরে যাবে। এই যে হুল্লু এইটা একটা পুতুল এলো কেন? এইটা একটা পুতুল এলো হ্যাঁ? এই রাস্তায় কত ভালো ভালো পুতুল হ্যাঁ? হ্যাঁ না চোখে দোষ নেই। দাদি গো, কি কস? এই পুতুলটা কোথায় গেলে পাওয়া যাবে বলতে পারো? আমি যদি না বলি এই বাংলাদেশে কোনটা ভুলি আছে পারবো না। এই যে হুল্লু তখন দক্ষিণ মোড়ে আছে না ঈশানী নগর ঈশানী নগরে নতুন একটা বাজার বলছি দাদি গো, বাজারি কি সুন্দর রঙের রঙের জিনিসপাতি কত পুতুল নে বেস্টে। দাদি গো, ওই নতুন বাজারে শাড়ি, মালা, চুড়ি, পুতুল এবং কি বিনিশিতা মালা পাওয়া যাবে? একটাও বাদ না। তাহলে আমাকে নিয়ে যাও না। যাবি? যাবো। এই যে হুল্লু এখন তো কেউ কাছে কন যাবো না কি মনে করি যে চলত কিরে গান কবি পেল্লত কিরে যাবো গা। দাদি গো, তুমি কিন্তু মার কাছে বলবে না। জীবনের না তা চলো। তাহলে নুন নুন সব সখীরা মহিলা রে বেইলা হায়া বেইলা যায় রে বাজারে গো আইলে নতুন বাজার। নতুন বাজার আরে গো যাই আইরে কিনিব সোনা শাড়ি গো আইরে নতুন শাড়ি।
দাদি দিদি কিনে যাবো হেলিতে ডু লিতে রে বেইলা হায়া হাইরে যাইও দে এ বাহাদারে নতুন বাহাদা হারে গো যাইয়া হায়া আইরে কিনিব সোনা মালা গো আইরে গলার মালা কইরা দে বেইলা যাব হোস হোস সাথে যাচ্ছে কুটনি গবু হাইরে সাথে আয়ো দাসী হেলিতে দু আয়ো দে বাহাদা উঠিয়ে বসি দেখি মনে হয় এখনই চলে আসবে। নতুন
বাজারের পরিবেশ কেমন? হ্যাঁ গো, খালি বাতাস বাইরেছে আমরা। তোরা নি খাটা দাদি কি কিনবে গো বলো? নিবেশ আইবো। ওই ছাড়া দোকান তো ভালো হয়েছে, তোর দোকান এইরকম কেরি? আমার দোকানে যা আছে বাংলাদেশের কোথাও পাবে না। দোকানের পরিবেশ তো ভালো। হ্যাঁ, তাহলে থাকোই, আমি পাড়া দিতেছি। পরিবেশ অনেক ভালো, বাজারের পরিবেশ অনেক ভালো। দাদি, ও ওই বাজারে সোনার বোতল হ্যাঁ, এবং মালা পাওয়া যাবে? সব কিছুই পাওয়া যাবো। আচ্ছা, তুই কিছু কিনবি নাকি রে? দাদি গো, তাহলে তুমি এখানে বসো, আমি ওই নতুন বাজারে গিয়ে কেনাকাটা করি। লোকাই দোকানদার ভাই শুনছেন? বলো। আপনার দোকানে কি পুতুল পাওয়া যাবে? আছে তো, আমার দোকানে অনেক সুন্দর একটা পুতুল আছে। দেখো তো, এই পুতুলটা তোমার পছন্দ হয় কিনা? বাহ, অনেক সুন্দর একটি পুতুল, টাকা নেবি না? কিন্তু এই পুতুলটার দাম কত? এটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই পুতুলটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, কোনো টাকা লাগবে না। দাদি, তুমি আমাকে কোন বাজারে নিয়ে এসেছো? কে নতুন বাজারে? কি হয়েছে জানো? কি এলো? ওই নতুন বাজারে আমি গিয়েছিলাম, হ্যাঁ, গিয়ে একটা পুতুল পছন্দ করেছি। পুতুল বলে কি জানো? কি করলো? বলে তোমার এই পুতুলটা পছন্দ হয়েছে। আমি বলেছি হ্যাঁ। বলে পুতুলটা তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। কয়টা আনছ? একটাই। একটা দিচ্ছে আর দিল না। বাচ্চা, এই মালাটার দাম কত? এটা যদি সত্যি সত্যি তোমার পছন্দ হয়ে থাকে, এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, কোনো টাকাই লাগবে না। কি বকইটা কান্দে? দাদি গো, কি কর? তোমার কথাই নতুন বাজার আমি আবারও গিয়েছিলাম। আবার গেছো তো? আবার কান্দিতে কান্দিতে হসকে দেখছো কি বাবু? কান্দিস না, দেখছো? দাদি গো, আমি ওই নতুন বাজারে গিয়ে একটি মালা পছন্দ করেছি। বলে কি জানো? কি করলু? বলো তোমার এই মালাটা পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ। কই মালাটা তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। এইটা হাই হাই রে, এইটা মালা। দাদি গো, ওই দোকানদার ছেলেটা মনে হয় আমাকে অপমানই করেছি। অপমান করছে? তুই একটা আজার মেয়ে হয়ে তোর অপমান করলো, তোর গলায় দিয়ে দিচ্ছে, তুই ছাড়া গলায় আবার দিয়ে দিবি। দাদি, আমি যদি ওই ছেলেটার গলায় মালাটা পরিয়ে দিই, তাহলে কি ওকেও অপমান করা হবে? তাই তোর শুধু যাবো গা। আবার যাবো? আবার চা, তাহলে তুমি এখানে বসো। চাটা আবার বলছা। এই দোকানদার ভাই, এদিকে আসেন। কি বলবে? এই মালাটা আপনি এমনিতে আমাকে কেন দিলেন? আমি কি দিতে বলেছিলাম? আমার বাবার কি করি কম আছে? ঠিকই বলিয়াছো। আপনি আমাকে এই নতুন বাজারে অপমান করেছেন। অপমান করেছে তোমাকে, যেমনি ভাবে অপমান করেছে, তুমি ওর গলায় পরিয়ে দিয়ে সুদ দিয়ে দাও। আমিও আপনাকে অপমান করলাম। দাও দাও দাও, দিলা তো বালা কামডারে বাজাইলা। বাহালাই বড় জালা রে বেলার, বাহালাই বড় জালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। বললো বললো দাদি, এই বললো তোমাদের হঠাৎ করে কি হলো? এভাবে নাচতেছো কেন? শোনো বেহুলা, নাচবে না মানে? সখীর বিয়ে হয়েছে, বান্ধবীরা তো নাচবেই। হ্যাঁ, তোর বিয়ে হয়েছে?
ছেড়ি হুন্ন তাহলে তোর বিয়ে হয়েছে? তার বিয়ে তুমি হয়েছে। বুঝতে পারেনি বেহুলা, এই যে হুন্ন তোমার বিয়ে হয়েছে। এই যন্ত্রটা এই ছেড়িরে তো হেটিন কার হ্যাঁ ওরা কহাবু হ্যাঁ, ছেঁড়া গলায় মালা দিছস না, ছেঁড়া তোর গলায় দিছে না, অবাক হইবে না? তোর দাদাও আমারই আনছিল। ঠিকই বলিয়েছো। হ্যাঁ। বেহুলা, তুমি এখন কি বুঝতে পেরেছো? তোমার বিয়ে হয়েছে আমার লোকাল সাথে। দাদি, এই সত্যি বলছো? সত্যি কইছি, আমি মিথ্যা কথা কইবে। কালা কোহন মজাইলি এই বাজারে মরি হায় রে। আইরে মালা গো তু দাদা মাইলার মালা কইরো বললো হাই গো চাঁদের বাটা লুলাইলো খায়ালো ছাতি ঘরে। হাইরে দইরো না দইরো না ছাতায় আমি কিসির মেয়ে গো। হাই গো দইরাছি ছাতায় আমি কিসির ছেলে গো। হাইরে দইরো না দইরো না ছাতায় আমি কিসির মেয়ে গো। সম্মানিত সুধীর, আমরা সকলেই মুসলমান। কিছুক্ষণ পরেই মসজিদে আজান দেবে। আজকের মতো গান এখানে সমাপ্ত করা হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো।